গভীর রাত। মক্কার আকাশ আজ ভারী হয়ে আছে। বাতাসে এক অজানা ভয়, এক রহস্যময় নীরবতা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। খেজুর গাছের পাতায় বাতাসের শোঁ শোঁ শব্দ। শহরের মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু কিছু মানুষ জেগে আছে, চোখে আগুন, হাতে তলোয়ার। তারা আজ এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছে। আজ রাতেই শেষ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আবু জেহেলের নেতৃত্বে কুরাইশদের একদল যোদ্ধা ধীরে ধীরে নবীজির ঘরটাকে চারদিক থেকে ঘিরে ফেলল। তাদের মুখে এক অশুভ হাসি, যেন শয়তান নিজেই তাদের মনে ফিসফিস করছে। তাদের চোখে নেই কোনো দয়া, নেই কোনো আলো, শুধু অন্ধকার, ঘৃণার আগুন। তারা অপেক্ষা করছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তে বের হবেন, তখনই তারা ঝাঁপিয়ে পড়বে। তাদের হাতে ঝলমলে তলোয়ার, কিন্তু তারা জানে না আল্লাহর পরিকল্পনা তাদের চেয়েও বড়। হঠাৎ নীরব রাত ভেদ করে এক আলোক রশ্মি নেমে এলো। আকাশ কেঁপে উঠল। নূরের পাখায় করে নেমে এলেন ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। তার কণ্ঠে ছিল তাড়াহুড়ো, চোখে উদ্বেগ। বললেন, হে আল্লাহর প্রিয় রাসূল, উঠুন, এখন আর এখানে থাকা নিরাপদ নয়। কাফেররা চারপাশে আপনাকে হত্যা করার ষড়যন্ত্রে বসে আছে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার রক্ষা করতে। এখনই বেরিয়ে পড়ুন, মদিনার পথে যাত্রা শুরু করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে জেগে উঠলেন। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। তিনি কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন আকাশের দিকে, যে আকাশের নিচে তার প্রিয় শহর মক্কা, যেখানে তার শৈশব কেটেছে, যেখানে তার কাবা ঘর, যেখানে তিনি ইসলাম প্রচারে কত কষ্টই না করেছেন, কত আঘাত সহ্য করেছেন। কিন্তু আজ সেই প্রিয় নগরী ছেড়ে চলে যেতে হবে। এসব ভেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা নিঃশ্বাস ফেললেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগিয়ে তোলেন এবং মমতা ভরা কণ্ঠে বলেন, হে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে। এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের আমার বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে এক মুহূর্তের জন্য ভয় দেখা দিল না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হে রাসূলুল্লাহ, আপনি আর এক মুহূর্তও দেরি করবেন না। আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন। আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব। সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু আমার এতটুকুও দুঃখ থাকবে না। আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমে হলেও আল্লাহ তাআলা তার নবীকে রক্ষা করেছেন। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দরজা খুলে দিলেন। রাতের অন্ধকারে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে তিনি এক মুষ্টি বালু হাতে নিলেন এবং সামনের দিকে ছিটিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের অলৌকিক শক্তিতে সেই বালুকণাগুলো গিয়ে পড়ল প্রত্যেক কাফের যোদ্ধার চোখে। তারা কিছুই দেখতে পেল না। তারা ছটপট করতে শুরু করে। এই সুযোগে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে চলে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে নবীজি মাত্র একবার নক করেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে কোমল কণ্ঠে বলেন, হে আবু বকর, এত গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথেই দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে অশ্রু নিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন আপনি হিজরত করবেন, আর আপনার হিজরতের সাথী হব আমি, আবু বকর। সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাতেই আমি বিছানায় পিঠ লাগাইনি। ভাবতাম কখন এসে আমার রাসূল আমাকে ডেকে নেবেন। যদি দেরি হয়ে যায়, যদি আবু জেহেল এসে আমার নবীকে আঘাত করে, সেই ভয়েই আমি জেগে থাকি প্রতিটি রাতে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরা দৃষ্টিতে আবু বকরের দিকে তাকিয়ে বললেন, হে আবু বকর, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। চলো আমরা মদিনার পথে রওনা দেই। গভীর নিস্তব্ধ রাত্রিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরে ধীরে ধীরে হাঁটতে শুরু করেন। এদিকে আবু জেহেল এবং তার কাফের যোদ্ধারা বুঝতে পারে কেউ তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে। তারা খেয়াল করে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজা খোলা। আবু জেহেল এবং তার কাফের যোদ্ধারা ধীরে ধীরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে তারা হতভম্ব হয়ে যায়।
বিছানায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর গায়ে দিয়ে কেউ শুয়ে আছে। তারা ভেবেছিল এই তো মোহাম্মদ এখনই শেষ করে ফেলবে, কিন্তু যখন কাছে গিয়ে দেখে তখন তারা বিস্ময়ে জমে যায়। ওটা নবীজি নন, বরং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা রাগে গর্জে ওঠে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভীক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে সিংহের মতো জবাব দেন, আমি কি জানি? তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে, তোমরাই বলো তিনি কোথায়। এই বলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে সেখান থেকে চলে যান। তার সাহস আর ঈমানের শক্তি দেখে কাফেররা স্তব্ধ হয়ে যায়। এরপর আবু জেহেল এবং তার যোদ্ধাগণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ অনুসরণ করতে থাকে। ধীরে ধীরে তারা পৌঁছে যায় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। আবু জেহেল রাগে ফেটে পড়ে দরজায় জোরে জোরে আঘাত করতে শুরু করে। ভিতর থেকে ছোট্ট মেয়ে আসমা, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, দরজা খুলে দেয়। আবু জেহেল গর্জে ওঠে, এখানে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন? আসমা শান্ত স্বরে উত্তর দেয়, আমি তো জানি না, আমি ঘুমিয়েছিলাম। আবু জেহেল আরও রেগে গিয়ে বলে, তোমার পিতা আবু বকর কোথায়? আসমা বলে, আমার পিতা তো বাড়িতে নেই, তিনি কোথায় আছেন আমি জানি না। এই কথা শুনে আবু জেহেলের মুখ বিকৃত হয়ে যায় ক্রোধে। সে এতটাই রেগে যায় যে ছোট্ট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করে, সঙ্গে সঙ্গে আসমার কান ফেটে রক্ত বের হতে শুরু করে। আসমা মাটিতে পড়ে যায়, ব্যথায় গড়াগড়ি খেতে খেতে চিৎকার করে বলে, বাবা বাবা, আবু জেহেল আমাকে মেরে ফেলছে। তার সেই হৃদয় বিদারক কান্না রাতের নিস্তব্ধতা ছেদ করে দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। অন্যদিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির পথে মদিনার দিকে রওনা দিয়েছেন। হঠাৎ ছোট্ট মেয়ে আসমার সেই কান্না হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে যায়। তার হৃদয় কেঁপে ওঠে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে শুনতে পেলেন তার মেয়ে আসমা বারবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করছে, বাবা বাবা। শব্দটা যেন রাতের নীরবতাকে ছিঁড়ে ফেলে দিল। হঠাৎই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে দাঁড়ালেন। তিনি মুখে অশ্রু নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূলুল্লাহ, আমার মনে হয় আবু জেহেল আমার বাড়িতে এসেছে। আমাকে না পেয়ে তিনি হয়তো আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার চালাচ্ছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হে রাসূলুল্লাহ, যদি আমার ছোট্ট মেয়ে আসমা না থাকে, যদি আবু জেহেল আমার পরিবারের প্রত্যেক মানুষকে নির্মমভাবে হত্যা করেও ফেলে, তবুও আমি আলী নয়, আমি আবু বকর আপনাকে ছেড়ে পিছনে যাব না। হে রাসূলুল্লাহ, আমাদের এখন আর এক মুহূর্ত দেরি করা যাবে না, চলুন মদিনার পথে অগ্রসর হওয়া যাক। এই বলে হৃদয় অদম্য সাহস আর আল্লাহর ওপর অটল ভরসা নিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। একসময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, শুভে সাদিক হয়ে গেছে, একটু পরেই সকাল হয়ে যাবে, আর সকালে কাফের বাহিনী দূর থেকেই আমাদের দেখতে পাবে। তার কণ্ঠে তখন ছিল চিন্তার হালকা সুর। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনম্র স্বরে বললেন, হে রাসূলুল্লাহ, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, চলুন সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন। তারা দুজনে ক্লান্ত পায়ে সেই পাথুরে পাহাড়ে উঠতে লাগলেন। তপ্ত মরুভূমির বাতাসে ধুলো উঠছে, সূর্যের উত্তাপে চারপাশ ঝলসে যাচ্ছে। গুহার মুখে এসে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূলুল্লাহ, পাহাড়ি গুহায় অনেক বিষাক্ত সাপ বা কীটপতঙ্গ থাকতে পারে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি আগে ভেতরটা পরীক্ষা করে আসি। এই বলে তিনি একাই গুহার ভেতরে প্রবেশ করলেন। নিজ হাতে প্রতিটি কোণ পরিষ্কার করলেন, প্রতিটি গর্তে কাপড় গুজে দিলেন, যেন নবীজির জন্য কোনো কষ্ট না হয়। তারপর গভীর শ্রদ্ধায় বললেন, হে প্রিয় নবী, এখন আপনি আসতে পারেন। মরুভূমির বুকে দীর্ঘ পথ চলার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর ওপর মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন গুহার ভেতরে অনেক বিষাক্ত সাপের গর্ত রয়েছে। তিনি চিন্তায় পড়লেন, যদি এই গর্তগুলো থেকে কোনো সাপ বেরিয়ে এসে আল্লাহর প্রিয় নবীকে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক নবীজির নিরাপত্তায় যেন সামান্যতম ঝুঁকি না থাকে। তার শরীরে তখন একটি মাত্র চাদর ছিল।
তিনি সেই চাদরটি টুকরো টুকরো করে ছিঁড়ে প্রতিটি গর্ত বন্ধ করতে লাগলেন। একটি, দুটি, তিনটি, এভাবে সবগুলো গর্ত তিনি বন্ধ করে ফেললেন। কিন্তু শেষে যখন আরেকটি গর্ত চোখে পড়ল, তিনি দেখলেন আর চাদরের কোনো অংশ অবশিষ্ট নেই। তবুও থেমে গেলেন না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দিয়ে সেই গর্তের মুখ চেপে ধরলেন, যেন কোনো বিষাক্ত প্রাণী বেরিয়ে এসে নবীকে কষ্ট না দেয়। সেই গর্তের অন্ধকার গভীরে ছিল এক বিষধর সাপ। সে বারবার বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু আবু বকরের দৃঢ় পা তার পথ আটকে রেখেছিল। অবশেষে সেই সাপটি ক্রুদ্ধ হয়ে আঘাত করল। একবার নয়, পরপর 3 বার। তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল তার শরীরে, রক্তে মিশে গেল বিষের উত্তাপ। তবুও তিনি তার পা এক চুলও সরালেন না, কারণ তার প্রিয় নবী তার কোলে বিশ্রাম নিচ্ছেন। নবী যেন এক মুহূর্তও অস্বস্তি না পান, এই ভাবনাতেই তিনি নীরবে যন্ত্রণা সহ্য করতে লাগলেন। বিষ ধীরে ধীরে তার দেহে ছড়িয়ে পড়ল, রং নীলচে হয়ে উঠল, শরীর কাঁপতে লাগল, চোখ থেকে অশ্রু ঝরতে লাগল নীরবে। সেই অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়ল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গালে। নরমভাবে সেই অশ্রু ছুঁয়ে গেল নবীর মুখ, আর সঙ্গে সঙ্গে নবীজির নিদ্রা ভেঙে গেল। তিনি জেগে উঠলেন এবং উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছ? তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? স্ত্রী সন্তানদের জন্য তোমার মন কেমন করছে? হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গভীর ভক্তি এবং অগাধ ভালোবাসায় নতমুখে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর প্রিয় নবী, আমি আল্লাহর কসম করে বলছি, আমার স্ত্রী সন্তান বা পরিবারের প্রতি মায়া মমতা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষযুক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে। এ কথা শুনেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ এগিয়ে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ওপর তার মোবারক মুখের লালা লাগিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামের অসীম কুদরতে মুহূর্তের মধ্যেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের বিষ থেকে সম্পূর্ণ মুক্ত হলেন। এই দৃশ্যময় পবিত্র সময়েই আবু জেহেলের নেতৃত্বে কাফেরগণ সেই পাহাড়ে পৌঁছে পড়ল। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ছাপ অনুসরণ করে গুহার কাছে পৌঁছায়। কিন্তু তারা হতভম্ব হয়ে একে অপরকে বলল, কি ব্যাপার, এখানে আর কোনো দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না? আবু জেহেল তাদের ক্রোধে আদেশ দিল, তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করো। নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে আছেন, তাকে পাওয়া মাত্রই তোমরা হত্যা করবে। আবু জেহেলের যোদ্ধাগণ পাহাড় তল্লাশি করতে শুরু করে। তারা এদিক ওদিক খুঁজতে খুঁজতে একসময় এসে পৌঁছায় সেই গুহার সামনে, যে গুহায় আশ্রয় নিয়েছেন মানবজাতির প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের অলৌকিক আদেশে ঠিক সেই মুহূর্তে একটি ছোট্ট মাকড়সা এসে গুহার মুখে জাল বুনে ফেলে, আর একটি কবুতর এসে সেই গুহার প্রবেশ মুখেই বাসা বেঁধে ডিম পাড়তে শুরু করে। যেন আল্লাহ নিজ হাতে সাজিয়ে দিলেন নবীর নিরাপত্তার এক অদৃশ্য প্রাচীর। দুজন কাফের যোদ্ধা গুহার একেবারে সামনে এসে দাঁড়ায়। একজন বলে, আমি নিশ্চিত এই গুহার ভেতরেই মুহাম্মদ ও আবু বকর ঢুকেছে। অন্যজন হাসতে হাসতে উত্তর দেয়, তুমি কি পাগল হয়েছ? এই গুহার ভেতরে কেউ ঢুকবে কিভাবে? দেখছো না, গুহার মুখে মাকড়সার জাল ঝুলছে আর কবুতরটি ডিমে তা দিচ্ছে। যদি কেউ ভেতরে ঢুকতো তাহলে মাকড়সার জাল ছিঁড়ে যেত আর কবুতরটি উড়ে যেত বহু আগেই। আল্লাহর কুদরতে সেই জাল ও কবুতরের বাসা হয়ে উঠল নবী ও তার প্রিয় সঙ্গীর ঢাল। আবু জেহেলের যোদ্ধারা পাহাড়ের প্রতিটি কোণ তল্লাশি করেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় না। অবশেষে তারা নিশ্চিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই। এ কথা ভেবে তারা হতাশ হয়ে পাহাড় থেকে ফিরে যায়। যখন কাফের বাহিনী সম্পূর্ণ সরে যায়, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে সেই গুহা থেকে বেরিয়ে আসেন। মরুভূমির শুষ্ক বাতাসে নতুন আশা জেগে ওঠে। দুজন প্রিয়জন আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আবার মদিনার দিকে যাত্রা শুরু করেন। প্রচণ্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্লান্ত হয়ে পড়লেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা কণ্ঠে বললেন, হে আবু বকর, তুমি দেখা তো, সামনে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে কি? আমরা প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। যদি সামনেই কোনো বাড়ি থাকে, হয়তো আমরা সেখান থেকে পানি বা খাবার পেতে পারব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক কণ্ঠে উত্তর দিলেন, হে রাসূলুল্লাহ, এই মরুভূমিতে সরাসরি কোনো বাড়ি দেখা যাচ্ছে না, তবে একটু দূরে কিছুটা বাড়ির মতো দেখা যাচ্ছে। চলুন আমরা সেদিকে অগ্রসর হই।
কিছু দূর পথ অগ্রসর হওয়ার পর তারা সেই ছোট্ট বাড়ির কাছে পৌঁছালেন। দুজনেই হতবাক ও বিস্ময়ে দাঁড়িয়ে গেলেন। এই নির্জন মরুভূমিতে একাকী বাড়িটি কোথা থেকে এলো? আশেপাশে আর কোনো বসতি নেই। সব চিন্তা ভুলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়ির ভেতরে প্রবেশ করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনম্র কণ্ঠে বললেন, হে আবু বকর, তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চোখ বুলিয়ে উত্তর দিলেন, বাড়িতে কেউ কি আছেন? আমরা দুজন মুসাফির, আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। এরপর ঘরের ভেতর থেকে উত্তর এলো, একজন নারী উপস্থিত ছিলেন, তার নাম উম্মে মাবাদ। উম্মে মাবাদ বলেন, আপনারা কোথা থেকে এসেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনম্র কণ্ঠে উত্তর দিলেন, আমরা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করেছি। আমরা মরুভূমি দিয়ে চলতে চলতে প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। উম্মে মাবাদ একটু দুঃখিত কণ্ঠে বললেন, হে পথিক, আমার ঘরে কোনো বড় খাবার নেই। আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ান এবং সন্ধ্যাবেলায় সেই ছাগলগুলো ঘরে নিয়ে আসেন। সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায়, আর সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রী রাত্রি যাপন করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনম্র কণ্ঠে বললেন, হে বোন, আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন? আমরা প্রচণ্ড তৃষ্ণার্ত। উম্মে মাবাদ উত্তর দিলেন, হে পথিক, আমরা মরুভূমিতে বাস করি, এখানে পানি পাওয়া অসম্ভব। তবে আমার স্বামী যখন কাজ থেকে ফিরে আসবেন, তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারেন। আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দৃষ্টি ঘুরিয়ে দেখলেন, উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল দড়িতে বাঁধা রয়েছে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি এই মহিলার কাছ থেকে অনুমতি নাও। আমরা কি এই ছাগলের দুধ দিয়ে পান করতে পারি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে নম্র কণ্ঠে বললেন, হে বোন, আপনি যদি আমাদের অনুমতি দেন, তবে আমরা আপনার এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই। ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ অবাক হয়ে উত্তর দিলেন, হে পথিক, এই ছাগলটি প্রচণ্ড অসুস্থ, এতটাই দুর্বল যে এটি দাঁড়াতেও পারে না। তাছাড়া এটি কখনো বাচ্চা প্রসবও করেনি। তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ পাবেন কিভাবে? হযরত আবু বকর শান্তভাবে হেসে বললেন, হে বোন, আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন। হযরত আবু বকরের রহস্যময় এই কথায় উম্মে মাবাদ বিস্ময় ও হতবাক হয়ে গেলেন। একটি ছাগল যা এত অসুস্থ যে দাঁড়াতেই পারছে না, যা কখনো বাচ্চা জন্মায়নি, তার থেকে দুধ পাওয়া যাবে এমন কথা তার জন্য অসম্ভব মনে হলো। কৌতূহলী হয়ে তিনি ঘরের জানালা খুললেন, এই দুই পথিকের মুখ দেখার ইচ্ছায়। জানালা খুলতেই তার দৃষ্টি পড়ল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখমণ্ডলের ওপর। উম্মে মাবাদ পুরোপুরি হতবাক হয়ে গেলেন এবং বললেন, আমি আমার জীবনে কখনো এত সুন্দর মানুষ দেখিনি, এত নুরানি, এত মহিমাময়। কি কোনো মানুষ হতে পারে এমন? তিনি নবীজির দিকে বিস্ময় ও মুগ্ধতায় তাকিয়ে রইলেন। তারপর তিনি নম্র কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম। যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন, তবে নিশ্চয়ই তা পান করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, তুমি মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে আসো। উম্মে মাবাদ একটি ছোট পাত্র তুলে দিলেন। নবীজি বিনম্র কণ্ঠে বললেন, আবু বকর, এই পাত্রটি অনেক ছোট, তুমি একটু বড় পাত্র নিয়ে আসো। উম্মে মাবাদ তখন একটি বড় আকারের পাত্র এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে এগোলেন। বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে সেই অসুস্থ জরাজীর্ণ ছাগল অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। নবীজি আবারও বিসমিল্লাহ বলে ছাগলের ওলানে আঁচ ছুঁয়ে দিলেন। তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল, এতটাই যে দুধের ভারে ছাগলটি ছটফট করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে দুধ দহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে পূর্ণ হয়ে গেল। তিনি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হযরত আবু বকর বিনম্রভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পান করুন। নবীজি হেসে বললেন, আবু বকর, তা কখনো হতে পারে না, তুমি আগে পান করো, তারপর আমি পান করব। হযরত আবু বকর দুধ পান করলেন। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তি ও শান্তি সহকারে দুধ পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দুজনে পান করার পরও পাত্রীর এক ফোঁটা দুধ কমল না, অথচ তারা দুজনেই তৃপ্তি সহকারে পান করেছিলেন। এই অলৌকিক দৃশ্য উম্মে মাবাদ জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি পুরোপুরি হতবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এই দুধ ভর্তি পাত্রটি তুমি মহিলাকে ফিরিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটি উম্মে মাবাদের হাতে তুলে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন।
তিনি লক্ষ্য করলেন তার পুরো ঘর যেন জান্নাতি সুগন্ধে ভরে গেছে, যেন কোনো স্বর্গীয় খুশবু তার বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনার দিকে হাঁটছিলেন। উম্মে মাবাদ পিছন থেকে তাদের দেখছিলেন। তিনি লক্ষ্য করলেন উত্তপ্ত মরুভূমির পথে নবীজি হাঁটছেন আর একটি মেঘের টুকরো তার মাথার ওপর ছায়া হয়ে সঙ্গী দিচ্ছে। বিকেলের বেলা উম্মে মাবাদের স্বামী ছাগল চড়িয়ে বাড়ি ফিরলেন। তিনি বিস্ময় ও আনন্দে বললেন, হে উম্মে মাবাদ, আজ আমার বাড়িতে কি ঘটেছে? আমি যেন জান্নাতি সুগন্ধ পাচ্ছি, আমার বাড়ির চারপাশে যেন স্বর্গীয় খুশবু ছড়িয়ে আছে। আজ কি ঘটল এখানে? উম্মে মাবাদ উত্তর দিলেন, হে স্বামী, আজ আমাদের বাড়িতে এক অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মক্কা থেকে দুজন মহান ব্যক্তি এসেছিলেন। তাদের মধ্যে একজনের সৌন্দর্য এত অপরূপ যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না। আরও বিস্ময়কর ব্যাপার, আমাদের যে ছাগলটি এত অসুস্থ ও জরাজীর্ণ ছিল, সেই মহান ব্যক্তি তার গায়ে হাত ছুঁয়ে দিলেই ছাগলটি সুস্থ হয়ে উঠল। সেই ছাগল যা কখনো বাচ্চা প্রসব করেনি, তার হাতের স্পর্শেই ওলান দুধে পূর্ণ হয়ে গেল। তিনি এত দুধ দহন করলেন যে কোনো গরুও এত দুধ দিতে পারবে না। উম্মে মাবাদের স্বামী বিস্ময়ে বললেন, হে উম্মে মাবাদ, এই সেই মহান ব্যক্তি যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। তাকে খুঁজতেই আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি। আমি তাওরাতে পড়েছি মক্কায় এমন একজন নবী আসবেন যিনি হবেন আখেরি জামানার শেষ নবী, সকল নবীর সন্তান। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। তার সাক্ষাৎ পাওয়ার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি। তিনি উত্তেজিত কণ্ঠে আরও বললেন, হে উম্মে মাবাদ, বলো সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন? উম্মে মাবাদ বিনম্র কণ্ঠে উত্তর দিলেন, তিনি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে উম্মে মাবাদের স্বামী ছুটে গেলেন সেই পথ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার আশায়। এদিকে মক্কায় আবু জাহেল ঘোষণা করলেন, যে কেউ মুহাম্মদকে ধরবে বা তার মাথা কেটে আনবে তাকে আমি 100 লাল উট উপহার দেব। এই ঘোষণা শুনে সুরাকা বিন মালিকের মনে লোভ জাগল। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারলে 100 উট পাব। তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির পিছু ধাওয়া করতে। মরুভূমির পথ ধরে ছুটতে ছুটতে এক পর্যায়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। তারা মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। সুরাকা তার ঘোড়াকে আরও দ্রুত ছুটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু মুহূর্তের মধ্যে ঘোড়ার পা বালুতে আটকে গেল। ঘোড়াটি কিছুতেই এগোতে পারছিল না। সুরাকা অবশেষে নেমে তীর বের করলেন এবং নবীজির দিকে ছুড়লেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছুরা প্রতিটি তীর অকার্যকর হয়ে পড়ল। কোনোটি নবীজির দিকে এগোল না। সুরাকা আবার ঘোড়ায় উঠলেন এবং নবীজিকে ধরার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন, কিন্তু পুনরায় ঘোড়ার পা বালুতে ডুবে গেল। এবার এতটাই গভীরভাবে যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালুতে ডুবে গেল। সুরাকা আবার নেমে তীর ছুড়লেন, কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হল। তখন সুরাকা বিন মালিকের মনে হল, নিশ্চয়ই এই দুজনকে কেউ হেফাজত করছে, তা না হলে তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা বেঁচে যায় কিভাবে। তিনি দূর থেকে ডাকলেন, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ডাক শুনে নবীজি থেমে গেলেন। সুরাকা ছুটে গিয়ে নবীজির কাছে পৌঁছালেন এবং ব্যথা ও বিস্ময়ের মিশ্র অনুভূতিতে বললেন, হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে ওপর থেকে কেউ হেফাজত করছে। আপনার জন্য আমার শুভকামনা, আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান। এই কথাগুলা বলে সুরাকা নবীজিকে কিছু খাবার ও পানি দিতে চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন না। তিনি বিনয় ভরে বললেন, তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই, তবে আমি তোমাকে অনুরোধ করছি, আমি মদিনার পথে রওনা হয়েছি এই কথা তুমি কাউকে বলবে না। সুরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন। মক্কায় পৌঁছে তিনি দেখলেন শত শত মক্কাবাসী 100 উটের লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে রওনা দিয়েছে। সুরাকা তাদের থামিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা কৃপণ লোভ আর ক্রোধে উল্লসিত কণ্ঠে বলল, আমরা যাচ্ছি মুহাম্মদের মাথা কাটতে। সুরাকা তখন মর্মে কাঁপতে থাকা কণ্ঠে বললেন, এদিকে মুহাম্মদ নেই, আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু তাকে কোথাও পেলাম না। তার কথায় বিশ্বাস করে সকলে মক্কায় ফিরে গেল। এভাবেই দিনের শুরুতে যে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, দিনের শেষে সে হল নবীজির আপনজন। এভাবেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মদিনায় পৌঁছালেন। মদিনার মানুষজন তাকে উষ্ণতা ও শ্রদ্ধার সাথে বরণ করে নিলেন।
নবীজিকে নিয়ে এরকম ইসলামিক ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ।